हेलो फ्रेंड्स, गुड मर्निंग। केमन आছো তোমরা? आशा करी खूब ভালো আছো। তো দেখো আবার 2-3 দিন পর আরেকটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম, নতুন একটা সকালের সাথে, নতুন একটা ব্লগের সাথে। তো চলো, সকাল সকাল দেখতে পাচ্ছ কি করছি বলো তো? জামা কাপড়গুলো ভেজাচ্ছি। কালকে রাতে আর ভেজাতে মনে নেই, তো পাইপ টাইপগুলো সব জল চলে এসে সেগুলো সরিয়ে দিলাম। আর এখন জলের মানে ফোর্স না খুব কম, যেহেতু গরমকাল, কোনোদিন ভালো বেশি থাকে, কোনোদিন কম থাকে। তো চলো, এদিকে তো বাসনগুলো নামিয়ে জল টল দিয়ে দিলাম। আর জামা কাপড়গুলো যেহেতু আগের দিন ভেজাইনি, যে ভিজিয়ে দিলাম। খুব একটা জামা কাপড় ছিলও না। আর বাসনের মধ্যে কিছু বাসন আমার দায়িত্বে, মানে আমি সেগুলো মাজি, ভাবিকে দিই না। তো সেগুলোই মাজা ঘষা করছি, আর ভালো লাগছিল না রাতে মেজে রাখতে। তো চলো, বাসনগুলো মেজে নিয়ে আমি আবার কাজে হাত দিই, যে কাজগুলো বাকি আছে। তো এই হটপটগুলো না, মানে সেটের হটপট, তো আমি ভাবিকে খুব একটা দিই না। আমার যদি খুব শরীর খারাপ লাগে তখন দিই। ওই জন্য বসে বসে টুকটুক করে সকালবেলা মাজি। আর কাচের কাপগুলো তো আমার খুব ফেভারিট, মানে আমার কাচের কাপে চা খেতে দারুণ লাগে। তো কাচের কাপও দিই না। তো সেগুলো মেজে ঘষে একদম জল টল দিয়ে ধুয়ে সোজা চলে যাব ঘরে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আশা করি ব্লগটা অন্যদিনের থেকেও ভালো লাগবে। এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম পুজোর সব ঝাড়াঝুড়ি পরিষ্কার কাজকর্ম শুরু করে দিয়েছি, তো অল্প অল্প করে তোমাদের দেখাবো। তো আজকেও সেরকম। তো চলো, আজকে কি ক্লিন দেখাবো সেটাই হচ্ছে তোমাদের ব্যাপার। তো সেদিন তো দেখেছিলে আমি কিছুটা ক্লিন করেছি অল্প অল্প করে। একবারে যেহেতু ঘরের সব নোংরা পরিষ্কার করতে পারি না, আমার খুব পরিশ্রম হয়। আর রোজ রোজ মানে মাসের মধ্যে অনেকে আছে প্রত্যেক মাসে ঘর ফর ঝাড়াঝাড়ি করে, আমার আর সেটা সম্ভব হয় না, একা মানুষ। তো আমি একটুখানি টাইম নিয়ে করি বলে না একটু নোংরা হয়। তো যাই হোক, চলো এদিকে দেখো, ঘরে চলে এসে এই যে বাইরের ওগুলো ইয়ে করে, মানে জল টল দিয়ে সোজা চলে এসেছি ঘরে। ঘরে এসে এই যে আগের দিনে ভাবি যে বাসন মাজে, সেগুলো একটুখানি নামিয়ে নিলাম, নামিয়ে গুছিয়ে নেব। আর যেগুলো আমি মেজেছি দেখো বাইরে থেকে নিয়ে আসলাম। তো এবার বসে বসে এগুলো গুছিয়ে নেব। তো গোছানোর পর ওগুলো তো গোছানো হয়ে গেল। আর এই যে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, কচু দিয়ে একটা তরকারি করব। তখনও কেউ ওঠেনি। এবার তরকারি কাটা থাকলে না ঝপাঝপ বসানো হয়ে যায় সকাল সকাল। মেয়ে যেহেতু অফিসে যায়, ওই জন্য ওর সঙ্গে সঙ্গে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ও ভাত নিয়ে যায়। খুব কম লুচি, পরোটা, চাউমিন নেয়। তো নিয়ে যাবে বলে আমি তরকারিটা ঝপাঝপ কেটে বসিয়ে দিচ্ছি। এই যে কচু, কুমড়ো, আলু দিয়ে, ঝিঙে দিয়ে করব তরকারিটা। খুব ভালো লাগে তরকারির মধ্যে যদি তোমরা একটু চিংড়ি মাছ দাও বা কোনো মাছের মাথা দাও, খুব সুন্দর লাগে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো ওইদিকে তো কাটা হয়ে গেল। আর এদিকে কুমড়ো আলুর বটি করব, অনেক দিন করা হয় না। আর এই যে সবজির কুমড়োগুলো, মানে পুঁই শাকের যে কুমড়োগুলো, সেগুলো আমি করে নিয়েছি একবারে ধুয়ে টুয়ে। তারপরে এবার আমি চলে আসছি। দেখো টিফিনের তরকারিটা বসিয়ে দেবো। অনেকদিন পর কুমড়ো আলু তরকারি করছি, আর রুটিটা করব। কুমড়ো আলু তরকারিটা তো পেঁয়াজ সোমবার কালিজিরে দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে টসিয়ে এই দেখো মোটামুটি হয়ে গেছে। মানে নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। মেয়ে তো খাই না, কিছু করার নেই, অনেকদিন পর যেহেতু করছি। ওকে বললাম তোকে আলু বেছে বেছে দেবো, আর চিৎকার করিস না। তো এটাই হচ্ছে সমস্যা, মানে কুমড়োর তরকারিগুলো আমার এটা সমস্যা। ওকে বেছে দিতে হবে, আর না অন্য কিছু একটা করে দিতে হবে। তো ফাইনালি তরকারিটা নামিয়ে নিলাম। আর চাটাও হয়ে গেছে, যেহেতু অনেক সকালে আমি উঠি। তো সকালে তরকারিটা আগে করে ফেলি। ছেলে স্কুলে যায়, মেয়ে যাবে, দাদাভাই যাবে, মানে 3 জন খাবে, আবার নিয়ে যাবে। তো আমার মানে নাজেহাল অবস্থা হয়ে যায়। তারপর আবার দেখো এই যে কুমড়ো দিয়ে, কচু দিয়ে, পুঁই শাক দিয়ে যে তরকারিটা, সেটা সবজিটা দিয়ে দিচ্ছি। সেটা মানে একটুখানি সাঁতলে নেব নুন হলুদ দিয়ে, তারপরে পুঁই শাকটা দেবো। আর একটুখানি আদা জিরে বাটা দেবো, যেহেতু নিরামিষই করছি। এই যে পুঁই শাকটা দিয়ে দিলাম। খুব ভালো লাগে তরকারিটা, মানে কচু, কুমড়ো, পুঁই শাকের তরকারি অসাম। অনেকেই খায় দেখি, আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে চলো, দাদাভাই ভোলা মাছ নিয়ে এসছে, ভোলা মাছটাও রেডি করে ফেলছি। ওদিকে তরকারিটা নামিয়ে ফেলেছি। আর এদিকে ভোলা মাছটা অনেকদিন পর এসছে, ভোলা মাছের ঝাল করেছি। আর এই দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে না দেখতে। ডাল করেছি, আর এটা হচ্ছে আলু ভাজা, মানে বেসনে চুবিয়ে, আর ভাত। মোটামুটি রান্না হয়ে গেছে। আর এই দেখো দাদাভাই বাজার নিয়ে এসে কী অবস্থা রান্নাঘরে, দেখতে পাচ্ছ? চুটকি দিয়েই রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে মানকচু বাটা, এটা বাকি ছিল, এটা শেয়ার করতে তোমার সাথে ভুলে গেছি। পরে মানে বেটেছিলাম রান্না টান্না হওয়ার পর বেলাতে। তো চলো, মানকচু বাটা তো খুব ভালো লাগে, আর নাড়তে প্রচুর টাইম লাগে। এবার না আমি খুব একটা শুকনো করিনি, আমার আর ভালো লাগছিল না।
তো ওইদিকে তো রান্না বান্না শেষ করে সোজা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। অনেকগুলোই কাছাকাছি ছিল, মানে এই মোটা ভারী বেড কভারটা যেদিন কাচি খুব একটা বেশি কিছু নিই না, ওই জন্য ভারী বেড কভারটা কেচে অল্প কিছু মেলে টেলে সোজা চলে আসবো আমি নিচে। তো ততক্ষণ না সেরকম একটা রোদ ছিল না, ওই রোদ কখনো উঠছে কখনো হাওয়া দিচ্ছে কখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এটাই ছিল ওয়েদার। তো সব জায়গায় দেখছি তাই হচ্ছে, অনেকে ব্লগে বলছে। তো মেলে টেলে দিয়ে একদম নিজের মানে মনের মতো করে আস্তে ধীরে কাজ করছি, কেউ থাকে না তখন। সেই টাইমে ছেলে স্কুলে যায়, দাদাভাই কাজে যায়, মেয়ের কাজে যায়। তো নিশ্চিন্ত মনে ঠান্ডা মাথায় আমি কাজগুলো সারি, মানে খুবই ভালো লাগে। মানে ও ছেলে বাড়িতে থাকলে একটু চেঁচামেচি করতে হয়, পড়তে বসে এই কর সেই কর। তো যেহেতু কেউ নেই, আমি আমার মনের মতো করে আস্তে ধীরে কাজ করি আর মেলছি। তো আর মানে কী যেন একটা ভাবছি, আমার তখন সেই মুহূর্তে মনে নেই, এখন মনে পড়লো কথাটা। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।